আজকে যখন পিঠা খেতে ইচ্ছে করলো মানে ভিতরে থাকবে নারিকেল আর তিলের পুর ভরা। আর এই পিঠা অনেক মজার হয়, তো আজকে ভাবলাম যে এই পিঠাটা বানিয়ে খাই। আসসালামু আলাইকুম সবাইকে। তো বৃষ্টির দিনে পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে। তো আমিও আজকে এই জন্য পিঠাগুলো বানালাম, আর এটা অনেক সহজে বানালাম এই পিঠাগুলো। আর খেতে যে কি মজার, তো বানিয়ে দেখতে পারেন যে কত মজার হয় এই পিঠাগুলো। এইখানে আমি 1 কাপের মতো পানি দিয়েছি। তারপরে যে অল্প পরিমাণে লবণ দিলাম, মানে স্বাদ মতো আর কি। তারপরে এখানে 1 কাপ মানে শুকনো চালের গুঁড়া দিলাম। আর এটা দিয়ে এখন এই যে ডোটা তৈরি করে নিচ্ছি। আর 1 কাপ চালের গুঁড়া দিয়ে আপনারা 2 থেকে 3 জন আপনার এই পিঠাটা খেতে পারবেন। তারপরে যে ভিতরে পুরটা তৈরি করছে, এখানে আমি 1/2 কাপের একটু কম হবে নারকেল কোড়ানো দিয়েছে। তারপর ওই পরিমাণে আমি যে চিনি আর যে তিল দিলাম কিছুটা। তারপর অল্প পরিমাণে পানি দিয়ে এখানে আমি পুরটা তৈরি করছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে গুড় দিয়ে পুরটা তৈরি করতে পারেন, তো আমার হাতের কাছে গুড়টা ছিল না, তার জন্য চিনি দিয়ে মানে পুরটা তৈরি করে নিলাম। আর এটা ভাজতে ভাজতে এটা কালারটা কিন্তু একটু মানে ডিপ আসে। তারপর ডোটাকে আমি অফ ক্যামেরা একটু মথে নিলাম, আর এখন একটা রুটি বানিয়ে নিচ্ছে। আর এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, তো ঝটপট কিন্তু বানানো যায়। তারপর দেখেন এই যে গ্লাস দিয়ে আমি গোল গোল করে মানে এক সমানভাবে কেটে নিচ্ছি। আর আপনারা যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কিছু অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে আমি ভিতরে পুরটা জমে যাবে দেখে এরকম করে রেখেছিলাম। তারপরে যে এগুলো একটু ভেঙে দিচ্ছি, আর ভেঙে দিলে মানে চারিদিকে সমান হবে। আর এটাতেও মানে সাইডে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর দেখেন এই যে আমার কিন্তু অনেক সুবিধা হবে পানি লাগানোতে, এই যে যখন তখন কিন্তু লেগে যাবে। আর এই যে সাইডটা দেখেন আমি ডিজাইনটা কীভাবে করছি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। তো প্রত্যেকটা পিঠা সেমভাবে আমি বানিয়ে নিলাম, আর এই পুরটা অবশিষ্ট ছিল। তারপর এখন এগুলা তেলে ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এগুলা একদম তেল ছাড়াও মানে ভাজা যায়। তো এটারও কিন্তু আমার একটা রেসিপি ছিল, আমি যে তেল ছাড়া ভেজেছিলাম ওটাও কিন্তু অনেক মজার হয়। তো আজকে ভাবলাম যে এগুলো তেলে ভাজি। এই তিলকুলি পিঠা কিন্তু দুইভাবে খাওয়া যায়, তো আপনাদের কাছে যেটা সুবিধা হবে সেটাই আপনারা করে খেতে পারেন। তো এগুলা কিন্তু ভাজা হয়ে গেছে, তো চুলা থেকে নামিয়ে ফেলছে। আর হয়ে গেল আমার এই তেলে ভাজা তিলকুলি পিঠা। আর এই পিঠাটা মানে দুইভাবে যে এত মজার হয়, তো আমি বললাম যে আগেও কিন্তু আমি বানিয়েছিলাম, আর ওটাও কিন্তু অনেক মজার হয়। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই তিলকুলি পিঠাটা। আর আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এই পিঠা যেদিন বানাবেন বেশি করে বানাতে হবে, কারণ হচ্ছে অনেক মজার হয় এই পিঠাটা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।